হাই, আসসালামু আলাইকুম। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মতো প্রতিদিন অথবা সপ্তাহ শেষে পরিবার সহ একটু ঘুরতে বের হওয়া আমাদের জন্য খুবই জরুরি। এই কথাগুলো আমরা হয়তো সবাই জানি, কিন্তু তবুও কাজ শেষে আমাদের সময়ই হয় না নিজেদের জন্য, পরিবারের মানুষগুলোর জন্য একটু সময় বের করা, একটু কোয়ালিটি টাইম পাস করা, তাই না? সংসারের প্রত্যেকটি কাজে মা বাবা সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে আমি বুঝি, ঘোরাফেরা বা জায়গা পরিবর্তনের মতো হিলিং আর কোনো কিছুতেই হয় না। মানুষ যত প্রকৃতির সাথে মিশে ততটাই হৃদয়, মন, শরীর সতেজতা অনুভব করে। এজন্য আমরা চেষ্টা করি খুব ব্যস্ততার মধ্যেও পরিবারের জন্য একটু সময় বের করে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া বা নিজেদের ভালো লাগার কোনো কাজ করা। তবে আমার কাছে ঘুরতে যাওয়া মানে বিশাল বাজেট বা শপিং করে দেশের বাইরেই যেতে হবে, বিষয়টা এরকম না। আমার বাসার পাশের পার্ক, তার থেকে আরেকটু দূরে থেমস রিভার অথবা শপিং মল, আমার প্রায় দিনই কোথাও না কোথাও যাওয়াই হয়। জীবনযাত্রায় আমরা খুবই ব্যস্ত, মেয়েরা সংসার নিয়ে, স্বামীরা চাকরি নিয়ে। সংসারের ঘানি টানতে টানতে আমরা উভয়েই নিজেদের ছোট ছোট আনন্দগুলোর কথা ভুলে যাই বা গুরুত্ব দেই না। কিন্তু এই ছোট ছোট ইচ্ছাগুলোই আমাদের জীবনে অফুরন্ত ভালো লাগা, সন্তুষ্টি তৈরি করে। সারাদিনের সব কাজ দায়িত্বগুলো শেষ করে পরিবারের সবাইকে নিয়ে বাসার পাশের ধান ক্ষেতটাই একটু ঘুরে আসেন, দেখবেন মন হালকা হয়ে গিয়েছে। মন ভালো রাখার জন্য পরিবারের সাথে কাটানো সময়ের থেকে উত্তম সময় আর কিছুই হয় না। দিন শেষে এই মানুষগুলোর মুখের হাসি দেখে আমরা ভালো থাকি। আপনার প্রিয় মানুষকে গুরুত্ব দিন, সময় দিন। শত ব্যস্ততার মাঝেও চাইলে এতটুকু ম্যানেজ করাই যায়। বিদেশের এই ব্যস্ত জীবনের মাঝে আমরা নিজেদের ভালো লাগাকে কখনো ছাড় দেই না। এখানে যেমন প্রত্যেকটা সেকেন্ডের মূল্য অনেক, তার থেকেও মূল্যবান একসাথে কাটানো আমাদের এই সময়গুলো। সপরিবারে জমিয়ে রাখা এই আনন্দের স্মৃতিগুলোর থেকে এক জীবনে হয়তো মূল্যবান আর কিছুই হবে না। দিন শেষে এটাই আমাদের সঞ্চয়, এটাই আমাদের সার্থকতা। ভালো থাকবেন।